দাও মোর কলি যায় আয়ে মোহাম্মদ কামলি ওয়ালা আয়ে রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 চাঁদ সরোজার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা আল্লাহ 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 দিবানিশি কান্দে তারা আল্লাহ আল্লাহ ফলে ফলে দে দোলা আয়ে মোহাম্মদ কামলি ওয়ালা আয়ে রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 কত ফকির দরবেশ বাদশায়লি আল্লাহ 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 কান্দে লইয়া বিকার জলি বাস করে সে গাছ তলায় আয়ে মোহাম্মদ কামলি ওয়ালা আয়ে রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দরবারের মাহফিলে হাজিরা দিতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন আওয়াজ দিয়ে সকল শক্তি কণ্ঠের মধ্যে একত্রিত করে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি নবীদের নবী, যিনি আউয়ালে নবী, আখিরে নবী, জাহেরে নবী, বাতিনে নবী, যার খাতিরে গোটা কায়নাত আমার আল্লাহ সৃজন করলেন, ওই নবীর কদমে আরেকবার মুখ ভরে প্রাণ ভরে দুরূদের নজরানা পেশ করছে। একটু আওয়াজ দিয়া বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে বসাইছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন বসাইছেন কে? আল্লাহ। এতগুলা লোক আমার আল্লাহর নামের আওয়াজ হচ্ছে না, আরেকটু আওয়াজ দিয়া সকলে গলা ছেড়ে বলুন তো আল্লাহ। মায়া কইরা প্রেম নিয়া দরদ নিয়া বলেন আল্লাহ। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ কেমন আল্লাহ? বান্দা যখন আমার আল্লাহরে একবার আল্লাহ বইলা ডাক দেন, আমার আল্লাহ গোলামের প্রত্যেকটা ডাকে ৭০ বার বলে লাব্বাইক ইয়া আবিদি। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেই জায়গার মধ্যে বসায় রেখেছেন, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনুল কারীমের বাগানে যারা আলোচনা শোনার জন্য এই মুহূর্তে আমার ভাইরা ছাতক পাখির মতো যারা বসে আছেন, আমি আপনি মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। এখন আমি আপনি বাবারা বন্ধুরা কোরআনের বাগানে নই, হাদিসে কারিমার দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মজলিসে যেন আমি আপনি বসতে পেরেছি। বলেন মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, বলতেছিলাম আমার নবী শেষ নবী ওয়ালাকির রাসূলুল্লাহ ও খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী। ও বাবারা বন্ধুরা, এই নবীওয়ালা নবুয়তি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নবুয়তি বন্ধ ঘোষণা করেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? বিশেষ করে আমার ভাইরা বাবারা বন্ধুরা, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবী শেষ নবী। আমার নবী কেমন নবী?
হেরেম শরীফের পাশে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করে ডানে বামে তাকায়েন না, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা চলাকালীন অবস্থা মনোযোগের সাথে যারা শ্রবণ করবেন বৃষ্টির চেয়ে ভারী রহমত নাজিল করবেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন না কে? আল্লাহ। প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আলহাজ মাওলানা গোলাম জিলানী আল কাদরি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলি মারহাবা। আমার বাবারা বন্ধুরা আমার দিকে তাকান, সময় বেশি নয়, দরবার ভিত্তিক যেই তো মাহফিল আমার বাজান আপনাদের, বিশেষ করে বাবারা বন্ধুরা, ও বাবারা বন্ধুরা, আপনাদের পীর ও মুর্শিদ ইনি কষ্ট করে এই মুহূর্তে আপনাদের সামনে বসা আছে, একজন হক্কানি রব্বানি আল্লাহওয়ালার চেহারার দিকে কিছু সময় যদি বাবারা বন্ধুরা আমি আপনি যদি মায়ার নজরে তাকিয়ে থাকতে পারি, আমার বাবারা বন্ধুরা 100 বছর পেরিয়ে ইবাদতের সত্তম নেকির ভাগীদার আমরা হয়ে যাব। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবী হেরেম শরীফের সত্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করেন একজন ইহুদি। ও বাবারা বন্ধুরা, আমার নবীর পিছনে পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে এইভাবে একদিন দুই দিন নয়, একাধিকবার আমার নবীর কেমন মায়ার কণ্ঠ। এই ইহুদি বলে আমি রাতের বেলা ঘুমাইলে আমার ঘুম হয় না, কলিজা ঠান্ডা লাগে না, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিনের কণ্ঠে তেলাওয়াত না শুনি। মাঝে মধ্যে এমন হয়, আমি কয়েক বছর আগে গেছিলাম আমার ভাইরা ভারতের আসাম, জায়গার নাম হইল করিমগঞ্জ। ওই করিমগঞ্জ ওয়াজ করা অবস্থায় যখন তেলাওয়াত হয়, একজন হিন্দু সম্প্রদায়ের যুবক, আমার বাবারা বন্ধুরা, যেভাবে কারেন্টে মানুষ এফেক্ট করলে কারেন্টে ধরলে যেমনে লাফায়, এই যুবকটা মাহফিলের চতুর্দিক থেকে লাফালাফি করতেছে। কর্তৃপক্ষরে বললেন আমার একটু মাহফিলের প্যান্ডেলের মাহফিলের মঞ্চের মধ্যে একটু আমার সময় দেওয়া যাবে না, আমি একটু বসতে চাই। কর্তৃপক্ষ বলল বাবা বলো কি, আমরা খুশি, তুমি দয়া করে মঞ্চের মধ্যে বসো। ও আমার মন বলে আখিরি নবী সত্য নবী, আমার আল্লাহর কোরআন সত্য, ইসলাম সত্য, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা যে সত্যের মধ্যে সন্দেহ নাই। আমার কেন জানি দুনিয়ার কত গায়কের গান আমি শুনি, আমার দুনিয়ার কোন গানে আমার অন্তর ঠান্ডা করতে পারে না। কোরআনের আলোচনা, কোরআনের এমন তেলাওয়াত শুনতে আমার কলিজা শীতল হয়ে যায়। আমি আমার ভেদাভেদ ভুলে গেলাম। আমার দয়া করে মাহফিলের প্যান্ডেলে আজকে আপনারা কালিমা পড়ে মুসলমান বানাইবেন কি না? আমার বাবারা বন্ধুরা, কেন কথাটা বললাম? কোরআন এমন এক জ্বলন্ত আমার বাবারা বন্ধুরা মুজিজা। আমার নবীর কণ্ঠে যখন যার উপরে কোরআনুল কারীম নাজিল করলেন, এমন নবীর কণ্ঠে যখন তেলাওয়াত হয়, ইহুদির কলিজার মধ্যে আমার ভাইরা তখন মোমের চেয়ে অন্যরম হয়ে যায়, আর বাবারা বন্ধুরা ধীর থাকতে পারে না। আমার নবীর একদিনের ঘটনা, আমি বেশি দেরি করতেছি না, আমার দিকে তাকান। আমার নবী গার মুবারক পিছনে ফিরাইয়া হঠাৎ করে দেখে একজন যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতেছে। আরেকটু জোরে, কি শুনতেছে? কোরআনুল কারীমের তেলাওয়াত। আমার নবী ডেকে বললেন মা ইসমুকা, তোমার নাম কি? কো আমার নাম মুসাব ইবনে উমাইর। কেন রে গোলাম এইভাবে তুমি দাঁড়িয়ে অপেক্ষা করো? কো আমারে পাগল করেছে আপনার কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতে। আমার নবী বলল এ আল্লাহর গোলাম, আমি যদি তোমাকে প্রস্তাব দেই তুমি প্রস্তাবে সমর্থন করবা কিনা, রাজি হবা কিনা? অবশ্যই আমি আপনি যা বলবেন তাই রাজি।
কারণ আমার ভাইরা, যেই যুবক আমার নবীর পিছনে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, এর বাবা তদানীন্তন সময় মক্কার বড় ধনাঢ্য ব্যক্তি, অনেক বড় পয়সাওয়ালা আভিজাত্য ফ্যামিলির অন্যতম একজন ছেলে, যার চেহারা সুদর্শন। এমন আমার বাবারা, বন্ধুরা, যার বাবার কোনো অর্থকরীর কোনো কিছু অভাব নাই। একদিন যেই পোশাকটা গায়ে দিছে, দ্বিতীয় দিন ওই পোশাকটার গায়ের মধ্যে জড়ায় না। কত বড় ধনাঢ্য ফ্যামিলির সন্তান এই মুসাব ইবনে উমাইর। আমার দয়ার নবী, মায়ের নবী বলল, এরে আল্লাহর গোলাম, আমি তোমারে প্রস্তাব দিচ্ছি, তুমি দয়া করে কালিমা গ্রহণ করে মুসলমান হবা কি হবা না? আমি এর অপেক্ষায় আমনের পিছনে পিছনে থাকি। বলেন না মারহাবা। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। মদিনায় যাইতে মনটা চায় কি চায় না? যদি নাও পারেন তারপর একটু গুনগুন করেন। আমার ভাইরা, জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। যেখানে আমার ভাইরা নবীর শানে নাতে রাসূল গাওয়া হয়, এটা সওয়াবের দ্বারা বর্ধিত করে দেয় আল্লাহ। আউলিয়া কেরামের সম্মান যেই মজলিসের মধ্যে আলোচনা হয়, গুনাহ